মাছ খেকো বিড়াল ভূত। আসলে ভূতের যে কত রূপ, যে দেখেছে সেই বলতে পারবো যে তারা কত ধরনের রূপ ধারণ করতে পারে। তো মিলন কিছুদিন হয় বিয়ে করেছে গ্রামে, তার শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি আছে বেড়াতে 4-5 দিন হলো। তো তার শ্বশুর বাড়ির লোকজন তাকে আগেই সাবধান করছে যে এই গ্রামটা একটু অন্যরকম, একটু ভৌতিক। এই গ্রামে বুড়ির ভিটা, তালতলা, বাঁশতলার বুড়ি, আরো কিছু জায়গা আছে যে জায়গাগুলো মানা করেছে যে ভর দুপুরে বা সন্ধ্যার দিকে জানি জায়গাগুলোতে না যায়, এবং বিশেষ করে রাতের বেলা গ্রামগঞ্জে সেগুলো বেশি সময় একা না থাকে সেই বিষয়ে তাকে বলা হয়েছে। তো মিলন যেহেতু শহরে থাকে, সাধারণত সে ভূত পেতনি পিশাচ এগুলো বিশ্বাস করে না, এক কথা বিশ্বাস করে না বলে চলে। সে কিছুতেই বিশ্বাস করে না ভূত পেত বলতে কিছু আছে। তো সেদিনও প্রতিদিনের ন্যায় মিলন সন্ধ্যার দিকে ঘুরতেছিল। ঘুরতে ঘুরতে যখন নদীর পাশে আসলো, তখন নদীর পাশেই ছিল একটা বাজার যেখানে বড় বড় মাছ পাওয়া যেত, ওই নদীর মাছগুলোই। তো সেদিনও অনেক বড় আকারের দুইটা রুই মাছ নদীর বাজারে বিক্রির জন্য যারা বসেছিল। তো তখন ওই মিলন যে মাছ দুটাকে দেখে পছন্দ হওয়ার কারণে সে মাছ দুটাকে চড়া দামে কিনে নিল, যেহেতু শ্বশুর বাড়ি মাছ দুটা সে নিয়ে যাবে। তো তখন সন্ধ্যা প্রায় 7টা। তো মাছগুলো নিয়ে যখন মিলন যাচ্ছিল সেই তালতলার যে রাস্তা, তো গ্রামের সেই রাস্তা দিয়ে মিলন যখন মাছগুলো নিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সেই তালতলার যে রাস্তা মোড়টা আছে ওই রাস্তা হয়েই তার শ্বশুর বাড়ি যেতে হবে। সে হেঁটে হেঁটে যে মাছগুলো নিয়ে যখন যাচ্ছিল সেই তালতলার নিচ দিয়ে সে তার শ্বশুর বাড়ি তাকে যেতে হবে। তো যেই সেই তালতলা মোড়ের দিকে যাবে রাস্তার দিকে, সেই সময় সে একটি সাদা পোশাক পরা একটি বৃদ্ধ মহিলা, ঘোমটা মোড়ানো, তো তাকে বলতেছে, মাছ দুটা কত হলো? এত বড় মাছ নিয়ে সন্ধ্যা বেলা খুঁজে বসছি। তো মিলন বলল, এই মাছ দুটা আমি আমার শ্বশুর বাড়ির জন্য কিনেছি, আমি এলাকার জামাই, তো মাছ দুটা আমি আমার শ্বশুর বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। তো বুড়ি বলল, এই মাছ দুটা এই সন্ধ্যাবেলায় এখান দিয়ে না গেলেও পারতে। এখানে নাকি শুনেছি ঘুরতে আছে সামনে তাল তোলার ওখানে। তো বুড়িটার কণ্ঠগুলো আসলে কেমন জানি একটু অদ্ভুত টাইপের ছিল। তো মিলন সাধারণত যেহেতু এই ভূত প্রেত বিশ্বাস করে না, সে এটাকে কোনো গুরুত্ব না দিয়ে সে বলল তার মতো করে সে চলতেছিল। যেই 2 মিনিট এর মতো রাস্তা সে পার হলো, তার পিছন থেকে মনে হলো যে কেন ঠক 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 একটা আওয়াজ হচ্ছে, এবং মনে হচ্ছিল কি একটা হাঁটতেছে, মানে পায়ের স্পষ্ট শব্দ পাওয়া যাচ্ছিল। এবং কিছুক্ষণ সে মিলন পিছনের দিকে আর তাকায় না, সে হাঁটতেছিল, হয়তো ভাবলো কেউ থাকতেই পারে পিছনে। তো এরপরে যেটা হলো, সাথে সাথে একটা নুপুরের আওয়াজ, ঝনঝন ঝনঝন করে একটা নুপুরের আওয়াজও বাজছিল। তো সে সময় সে কিছুটা কৌতূহল বশত পিছনের দিকে তাকালো, আসলে কে সন্ধ্যার সময় আমার পিছন পিছন আসতেছে বা যাচ্ছে। তো তাকানোর পর যেটা হলো, তাকানোর পর মানে রিপিট পাও। তো মিলন যখন হেঁটে যাচ্ছিল, তার পিছন পিছন কে যেন হাঁটা আসতেছিল, মানে পায়ে বেশ মানে শব্দ করে হাঁটতেছিল। তো মিলন ওটাকে অতটা গুরুত্ব না দিয়ে সে হাঁটতেছিল, হয়তো বা কোনো আশেপাশে পিছনে কোনো মানুষ হবে, স্বাভাবিক মানুষ থাকতে পারে, গ্রামে হাঁটতেই পারে। কিন্তু এরপর যেটা হলো, একটা নুপুরের আওয়াজ, মানে নুপুরের ঝনঝন 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 করে আওয়াজ হচ্ছিল এবং পায়ের আওয়াজ হচ্ছিল। তো এবার মিলন কৌতূহলবশত পিছনে দিয়ে তাকালো। তাকানোর পর তার সাথে যেটা ঘটলো সেটা সে মোটেও কল্পনা করে নাই। সে তাকিয়ে দেখলো পিছনের দিকে, আরে এখানে তো কেউ নাই। তো কেউ নাই, তাহলে হাঁটার আওয়াজ আসলো কই থেকে, নুপুরের আওয়াজ আসলো কই থেকে? তার মনে কিন্তু একটু ভয়, মানে তার মনের মধ্যে একটু ভয় ঢুকে গেল যে আসলে কি করে সম্ভব, আমি কি ভুল শুনলাম? ভাবলে হয়তো আমার মনের ভুল হতে পারে, সন্ধ্যাবেলা আমি রাতে একা একা হেঁটে যাচ্ছি।
তো কিছু দূর যাওয়ার পরে যেটা হলো যে সামান্য একটু সামনে যাওয়ার পরে কিছু দূর হেঁটে যেয়ে যখন যাচ্ছিল তখন সে একটা বিড়াল দেখতে পেলো এবং বিড়ালটা ছিল কিন্তু ছোট বাচ্চা বিড়াল, এটা কিন্তু অত বড় না, ছোট আকারের বাচ্চা বিড়াল ছিল। তো বিড়ালটা স্বাভাবিক তার সামনে তার দুই হাত সামনে হেঁটে হেঁটে যাচ্ছিল, সেই হেঁটে হেঁটে যাচ্ছিল। তো স্বাভাবিক গ্রামগঞ্জে বিড়াল কুকুর থাকবে, এটা তো আর অস্বাভাবিক কিছু হওয়ার কথা না, আর এইটা দিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তো হেঁটে হেঁটে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে দেখলো বিড়ালটা মানে গায়েব, অদৃশ্য হয়ে গেছে। তো হয়তো ভাবলো যে আমার চোখে হয়তো এদিক সেদিক আমি তাকাইছি, খেয়াল করি না, বিড়াল হয়তো আশেপাশে কোথাও চলে গেছে। কিন্তু এর ঠিক একটু পরে যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে বিড়ালটা কিন্তু আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে গা। একটু আগে যে বিড়ালটা দেখছে ধরেন আধা হাত, সেই বিড়ালটা হয়ে গেছে প্রায় 1.5 হাত। তো 1.5 হাত একটা বিড়াল, ছোট বিড়াল, আবার সেম সাদা বিড়ালটা তার সামনেই কিন্তু বিড়ালটা হাঁটতে ছিল। বিড়ালটা কোনো আওয়াজ করতেছিল না, হাঁটতেছিল। তো স্বাভাবিক মনে একটু কোথাও জাগতেছিল তার। তো এরপর কিছুক্ষণ আবার কিন্তু বিড়ালটা অদৃশ্য হয়ে গেল। এবার তার মনে একটু কেমন যেন একটা ভয়, খিটে একটু আগে নুপুরের আওয়াজ, এরপর সামনে বিড়াল হাঁটতেছে, আসলে হচ্ছেটা কি তার সাথে, সে কিন্তু বেশ ভয়ে বা আতঙ্কে আছে, মানে মনে মনে ভয় পাচ্ছে। এরপর যেটা হলো মানে সেটা আসলে সে কল্পনাও করতে পারে না। তা ঠিক কিছু দূরের সামনে দেখলো যে বিড়ালটা আবার দাঁড়িয়ে আছে তার সামনাসামনি, ঠিক তার থেকে হয়তো বা 5 থেকে 10 হাত সামনে হবে বিড়ালটা। এবং এখনকার বিড়ালটা কিন্তু অনেক বড়, সে অনেকটা বড়, ঠিক কুকুর না, কুকুরের চেয়ে একটু ছোট, কিন্তু বিড়ালটা কিন্তু আর বিড়ালের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে কি গ্রামগঞ্জে আমরা কি বলি চিতাবাঘের মতো দেখতে, ঠিক চিতা না কিন্তু কুকুরটা কুকুরের মতোই বড়, ওরকম আর কি বোঝানো যাচ্ছে না বিষয়টা, মানে বড় আকৃতির বিড়াল সেটা। বড় আকৃতির এরকম বিড়াল সে তার জীবনে এর আগে কখনো দেখে নাই। এবং বিড়ালটার চোখগুলো ছিল ভয়ানক ভাবে লাল টকটকে, মানে এরকম চোখ, এত বড় বিড়াল সে জীবনে কখনো দেখে নাই। তখন বিড়ালটা বলতেছিল, কিরে এই সন্ধ্যার সময় মাছ নিয়ে কই যাচ্ছিস? এ কথা বলার পরে মানে সে যে কি ধরনের ভয় পাইছে আসলে কল্পনা করা যাবে না। সে ভয়ে মানে থতমত খেয়ে গেছে মিলন। তো দ্বিতীয়বার সে আবার তাকাইলো, দেখে কিছু নাই। তো মিলন এবার আর কোনো মানে পিছনে সামনে না থাকে এক দৌড় দিছে, দৌড় দিতে লাস্টে কি হয়েছে, যে তাল গাছটা ছিল এই সেই তাল গাছটার সামনে আসে হাঁপাই গেছে, একটু জিরাচ্ছে, অনেকক্ষণ ধরে আছে। তো স্বাভাবিক ভাবলো যে আশেপাশে তাকালো, দেখলো যে কিছু নাই। তো সে ভাবলো যে হয়তো আমি বেঁচে গেছি, ঝামেলা থেকে বেঁচে গেছি, তার মনের এরকম একটা ছিল। কিন্তু এখানে মূল ঘটনা যেটা হলো, এই তাল গাছ তোলার বিষয়ে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে বলছিল যে ভুলেও যেন তুমি তাল গাছের ওদিক দেয়া বুড়ির বিটা, হ্যাঁ, এইসব জায়গায় না যাও। কিন্তু সে তো এইসব বিশ্বাস করে নাই। কিন্তু এরপরে যে ঘটনা ঘটলো ঠিক তাল গাছের উপর থেকে মানে পানি, তার মাথার উপর বৃষ্টি নাই, কুইতে পানি পড়তেছে, হ্যাঁ, পানি পড়লো, উপর দিকে তাকানোর পরে সে যেটা দেখলো, সে কখনই কল্পনা করে না যে এরকম পরিস্থিতি সে শিকার হবে। আমার কথা বলতে গেলে আমার কেমন জানি একটু মনে ভয় ভয় লাগতেছে আমি যে তার বিষয়টা বলতেছি। তো এরপরে যেটা হলো আসলে সেটা কল্পনার বাইরে। বুড়ি সেই বুড়িটা, যে বুড়িটা প্রথম দিকে দেখছে, কিন্তু এই বুড়িটা কিন্তু এখন আর সেই বুড়ি নাই। বুড়িটার হাতগুলো ছিল অনেক অনেক বড়, এবং তার লোকগুলোর মধ্যে চারিগুলো ছিল প্রায় বেশ বড় বড়, এবং তার চোখটা ছিল জল জল করতেছিল, আগুনের মতো জল জল করে জ্বলছিল। এবং তার একটা পা প্রায় কিন্তু মাটি ছুঁইছে অবস্থা, অর্থাৎ এত বড় তাল গাছের উপর থেকে পা যখন নিচ ছুঁইছে অবস্থা, তখন তো মিলন যে কি পরিমাণ ভয় পাচ্ছে, মানে তার প্রাণ যায় যায় একটা অবস্থা। মানে সে তো আসলে যে ভূত পেত সে কখন বিশ্বাস করে না, তার সামনে সেটা হচ্ছে, আসলে সে এখানে বেঁচে ফিরবে কিনা সেটাও কিন্তু সে বলতে পারতো না। মানে কতটা যে ভয়ে সে আছে, আতঙ্কে আছে, মিলন মানে ভাষায় প্রকাশ করতে পারছে, আর কথা বলতে পারতেছিল না। সে বলতেছিল বুড়িটা, এই মাছ তোরাই খাবি, তাহলে আমরা কি করবো রে? এই মাছ তো আমরা খাবো রে, মাছ আমাকে দে, না হয় আমি তোর ঘাড় মটকে খাবো রে। মিলন মিলন বললো, ভয় বলো, মাছ লাগলে মাছ পাও, কিন্তু তোমরা আমাকে মেরো না, আমাকে মেরো না। এবার বুড়িটা বললো, আরে ভয় পাস না রে, আমি কাউকে ক্ষতি করি না। আর কেউ যদি আবার কথা না শুনি তাহলে তার ঘাড় মটকে রক্ত খাই। তুই মাছ দুটা রেখে যা, তাহলে আর আমি তোকে খাবো না। তো এই কথা বলতে বলতে দেখি বুড়িরা সামনে খাড়ানো। আরে বুড়িরা সামনে খাড়ানোর বাদে অত মানে শরীর
কাঁপতেছিল, মানে কথা বলতেছিল না। ও কোনো মতে বললো, আমি মাছ রেখে যাচ্ছি, তুমি আমাকে খেও না, আমার কোনো ক্ষতি করো না। তো এই কথাকে মাছরায় খেয়ে মিলন উঠে মোটে দৌড়, মানে যত দৌড় ছিল তার শরীরে, যত শক্তি সঞ্চয় ছিল, সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। ঠিক যখন মোটামুটি 4 থেকে 5 মিনিট রাস্তা পার হয়ে গেছে, হঠাৎ করে মানে মনে হলো তার গালে সজোরে কেউ একটা থাপড় দিল এবং সে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এরপরে কি হয়েছে আসলে সে জানতে পারলো, কিছু লোক তাকে অজ্ঞান অবস্থায় দেখছে। এরপর তার পরিচিত শ্বশুরবাড়ির একজন শালক ছিল, সে তাকে নিয়ে ওই শ্বশুরবাড়ি দিয়ে গেছে এবং তার মুখে ছিল খামচি দাগ।